এইসব মিথ্যা কেস দিচ্ছে। আমি 365 দিনে বছর তো, কিন্তু আমি 65 দিনে ঘুমাতে পারি না, সারা রাত ওই উফ আফ আর চিন্তা করি। এই সরকারকে যতক্ষণ না হটাবো ততক্ষণ না যেন আমাকে এই দুনিয়ার বুকে রেখে দেয়। তা যা আমি যা বলি তা করি। সামনে আসছে দিন 2026, 20 সামনে আসছে 2026। যতই ওরা ভয় দেখাক 2026-এ পতন করতেই হবে। পতন আমার চাই। আমরা আর শুনতে ভালো লাগে না, রাস্তাঘাটে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু হতে দেয় না। ভাষণ বলে কি, ওই ওদের ভাষণ শুনলে মানে এই দিচ্ছি, আমরেলা দিচ্ছি, ছাতা দিচ্ছি, ঘোড়ার ডিমও দেয় না, বুঝলেন, একটা কিছু দেয় না, শুধু বড় বড় ভাষণ। আর সেই গোপাল ভাঁড়ের গল্পের কথা মনে পড়ে, বলে 320 ছেলে মেয়ে 320 মুড়ি গাবলা গাবলা খাচ্ছে, কে কতটা পাচ্ছে। এইসব ধোকা দিয়ে কে ভোট নেওয়া যায়? একটা ভোট হবে না। শুধু যেগুলো রাহু পেটুক ঘুরে বেড়াচ্ছে তারা শুধু মানুষের ওই হামলা করছে আর দাঙ্গা করছে। অভিষেক বাবু বলছে ভাঙড়ে আমার একটাই চাই, ভাঙড়। তবে 1,26,000 চুলো ছাই রেডি আছে, অভিষেক বাবুর কপালে ঘষে দেওয়া চাই। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে স্তব্ধ করে আইএসএফের সংগঠনটাকে। যতই স্তব্ধ করুক আইএসএফকে ডোবাতে পারবে না। যাই হোক, আবার বড় বড় ভাষণ দেয়। এই এতে যাচ্ছিলাম, চণ্ডীহাটে যাচ্ছিলাম, কাশীপুরে পেট্রোল পাম্পে ভাষণ দিচ্ছে, বিজেপিকে উৎখাত করতে হবে, আর গুটি কত আইএসএফ আছে ওদেরকে কবর দিতে হবে। আরে কবর দিবেন তো একটু মন্ত্রটা পড়ুন, মন্ত্র পড়বে না, কবর দিয়ে যাচ্ছে গুটি কত লোক। 52 জেলার টাওয়ারের আওলাদ, সে ভাঙড়ে বিধানসভার এমএলএ, আবার মুখ্যমন্ত্রী দূরের কথা, এই 294টা এমএলএ থর কাঁপছে। তবে উনি একদিন সামনেই আসছে, সেই দিন উনি মহাসনাদে যাবে। রাত নির্জন পথে কত ভয়, তবু রনা ছোটে, দস্যু উঠছে তার চেয়ে ভয়, কখন সূর্য ওঠে। আপনারা চিন্তা করবেন না, সূর্য ওঠার টাইম হয়ে গেছে। আবহাওয়া দেখলে বোঝা যায় যে সূর্য ওঠার টাইম হয়ে গেছে। ভালোবাসার মানুষ সব সময় বলে, ওই গল্পটা আবার ফের বলতে হবে। এই রাজ্যে এমনভাবে রাজত্ব করছে, মুখ্যমন্ত্রী হেডমাস্টার, তো মুখ্যমন্ত্রী হেডমাস্টার এমন পড়াশুনো করাচ্ছে, ওদের ভাষা জ্ঞান এখনো শিখতে পারিনি। তো যাই হোক, খড়ম্বা উসপাড়ায় একটা লতমান মাস্টার ছিল, প্রাইমারি হেডমাস্টার ছিল, 26টা বাচ্চা কাচ্চা ছিল। তো যাই হোক, একটাও লেখাপড়া শেখায় না, সারাদিন ওই 4 জন আসে, 4 জনা ওই মাস্টারের জামা পরিষ্কার করা, ঘামাচি মেরে দেওয়া, এইসব কাজকর্ম। তা প্রতি মাসে আগে কিন্তু এখন পোস্ট অফিসের মাধ্যমে, এখন ব্যাংকের মাধ্যমে মাইনে দেয়, কিন্তু আগে 1969 সালে ওই এসএস অফিস ছিল, যেটা গরুর ডাক্তারখানা, ওইখানে গিয়ে 2 তারিখে মাইনে নিত। এসএস অফিসার বলে প্রতি মাসে তুমি 2 তারিখ তো 3 তারিখ আসতে পারো না? তো বলে বাবু খুব হাত টান যাচ্ছে। তো বলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করো, তো বলে হিরো বানিয়ে রেখেছি, হিরো। তা যাই হোক, হিরো বানিয়ে রেখেছে, ঠিক আছে মাস্টারমশাই আমি সোমবারে একটু যাব। সোমবারে এসছে, আর মানে রবিবার সামনে, রবিবার তো রবিবারে প্রতি বাড়িতে গেছে 26টা বাচ্চা। এই 26টা বাড়ি বাড়ি গিয়ে বলেছে একটা নতুন মাস্টার আসবে, নতুন মাস্টার। সেই নতুন মাস্টার যখনই ঢুকবে তোমরা উঠে দাঁড়াবে, যতক্ষণ না বসতে বলবে বসবে না। এবারে মাস্টারমশাই ঢুকেছে, এসএস অফিসার, সব বাচ্চা উঠে দাঁড়িয়েছে, বলে সুন্দর তো হিরো বানিয়ে রেখেছে, ঠিক আছে বসো 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 বাচ্চারা বসো। বসে গিয়েছে, বসে যাওয়ার পরে বলছে মানে মাস্টারমশাই পড়াশুনো করা? জি স্যার। মানে বলে এসছে, যে কথা জিজ্ঞেস করবে জি স্যার, আর যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবি না, আর কিছু শেখায়নি। যাই হোক, এবারে
বসে পড়েছে। তো বলে বাংলা পড়ায়? তা বলে জি স্যার। অঙ্ক করায়? জি স্যার। ইংরাজি পড়ায়? জি স্যার। এবার লাস্টে বলছে আচ্ছা একের পিঠে কত দিলে 10 হবে? আর কিছু বলতে পারে না, কিন্তু এসএস অফিসার আর মাস্টার মশাই পাশাপাশি বসে আছে, সর্বনাশ করে। এর পিছন বাড়ি গিয়ে 2 হাত দিয়ে গোল অংশ কি জিনিস তাও শেখায়নি। এবার বাচ্চারা বলছে ফোকর দিলে। হ্যাঁ, মাস্টার এসএস অফিসার বলছে এ উর্দু ভাষা না ফার্সি ভাষা, যাই মহামডার্ন এরিয়া তো, আর উনি অমুসলিম। তারপরে চেয়ে দেখে মাস্টার মশাই পিছন বাড়ি ফোকর তৈরি করে গেছেন। তো এই রাজ্য সরকার, এই নায়িকা মন্ত্রী, কাউকে ওইসব যত নেতা এরা লেখাপড়া জানে না। তবে আমি একটাই হ্যালো, এই সরকারের আমলে আপনারা জানেন না, আমি ভাইজানের দলে এসে, তবে হ্যাঁ এইসব মিথ্যা কেস দিচ্ছে। আমি 365 দিনে বছর তো, কিন্তু আমি 65 দিনে ঘুমাতে পারি না, সারা রাত ওই উফ আফ আর চিন্তা করি। এই সরকারকে যতক্ষণ না হটাবো ততক্ষণ না যেন আমাকে এই দুনিয়ার বুকে রেখে দেয়। তা আমি যা বলি তা করি। তা যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না। আরও আছে আস্তে আস্তে, আমার কিন্তু সময় দেয় না, পিছনতে টেনে ধরে শটে মারো, যার ফলে আজকে একটু সময় পেয়েছি। কিন্তু ভাইজান এসে গেলে আমি একটু সম্মান করি। 52 জেলার টাওয়ারের আওলাদ, সে ভাঙড়ে বিধানসভার এমএলএ, আবার মুখ্যমন্ত্রী দূরের কথা, এই 294টা এমএলএ থর কাঁপছে। তবে উনি একদিন সামনেই আসছে, সেই দিন উনি মহাসনাদে যাবে। রাত নির্জন পথে কত ভয়, তবু রনা ছোটে, দস্যু উঠছে তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। আপনারা চিন্তা করবেন না, সূর্য ওঠার টাইম হয়ে গেছে। আবহাওয়া দেখলে বোঝা যায় যে সূর্য ওঠার টাইম হয়ে গেছে। শাসক দলেরা খামারে লুট করে প্ল্যান মাফিকে আমাদের কোনো কাজ করতে দেয় না। কিন্তু ভাইজান এমন একটা দান চালু করেছে, এই দানের উপরে আর কোনো দান হতে পারে না। নিজেকে যে বড় বলে সে বড় নয়, 5 জন যাকে বড় বলে সেই বড় হয়। বড় যদি হতে চাও ছোট হও। তবে নানান রকম মিথ্যা কেস, নানান রকম ঝামেলা, সে বাড়ি নিজের কর্মে বসে থাকে, কিন্তু দেখা যাচ্ছে তার 304 ধারা কেস দিচ্ছে, কেস আবার জামিন হচ্ছে, আবার একটা কেসে চাপিয়ে দিচ্ছে। তো যাই হোক, ছোট ভাববেন না, নানাবিধ এই কেস লেগেছে বলে আপনাদের মান সম্মান হানি হচ্ছে। যতই ওরা মিথ্যা কেস দেখ, আবার ইদানিং এই যে কথাবার্তা বলে, অভিষেকবাবু বলছে ভাঙড়ে আমার একটাই চাই ভাঙড়, তবে 1,26,000 চুলো ছাই রেডি আছে, অভিষেকবাবুর কপালে ঘষে দেওয়া চাই। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে স্তব্ধ করে আইএসএফের সংগঠনটাকে। যতই স্তব্ধ করুক আইএসএফকে ডোবাতে পারবে না। তো যাই হোক, আবার বড় বড় ভাষণ দেয়। এই এতে যাচ্ছিলাম, চণ্ডীহাটে যাচ্ছিলাম, কাশীপুর পেট্রোল পাম্পে ভাষণ দিচ্ছে, বিজেপিকে উৎখাত করতে হবে, আর গুটি কত আইএসএফ আছে ওদেরকে কবর দিতে হবে। আরে কবর দিবেন তো একটু মন্ত্রটা পড়ুন, মন্ত্র পড়বে না, কবর দিয়ে যাচ্ছে গুটি কত লোক। তা যাই হোক, ওদের ভাষাপত্র খুব খারাপ। ভয় থেকে ভাষা গান, ভয় থেকে ভারতবর্ষ, ভয় থেকে ভাঙড়। যারা ভাষা জানে না তারা বাচ্চা ইংরেজ, ওরা ভারতবাসী হতে পারে না।
ওরা ভারতবাসী হতে পারে না। তা যাই হোক, আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি, কেননা আমাদের 52 জেলার টাওয়ারের আওলাদ ভাঙড় বিধানসভার বিধায়ক সাহেব আসছে, কেননা আমি ওনাকে পিছনে রেখে বক্তব্য রাখতে আমার খুবই মানে ভয় হয়। সামনে আসছে দিন 2026, বিষাদরের সাপের বিষ সামনে আসছে 2026। যতই ওরা ভয় দেখাক 2026-এ পতন করতেই হবে। পতন আমার চাই। আমরা আর শুনতে ভালো লাগে না, রাস্তাঘাটে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু হতে দেয় না। ভাষণ বলে কি, ওই ওদের ভাষণ শুনলে মানে এই দিচ্ছি, আমরেলা দিচ্ছি, ছাতা দিচ্ছি, ঘোড়ার ডিমও দেয় না, বুঝলেন, একটা কিছু দেয় না, শুধু বড় বড় ভাষণ। আর সেই গোপাল ভাঁড়ের গল্পের কথা মনে পড়ে, বলে 320 ছেলে মেয়ে 320 মুড়ি গাবলা গাবলা খাচ্ছে, কে কতটা পাচ্ছে। এইসব ধোকা দিয়ে কে ভোট নেওয়া যায়? একটা ভোট হবে না। শুধু যেগুলো রাহু পেটুক ঘুরে বেড়াচ্ছে, তারা শুধু মানুষের ওই হামলা করছে আর দাঙ্গা করছে। যাই হোক, আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করে ছোট কারেন্ট চলে গেল নাকি, এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ছোট ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ।